রাজ্যে শ্রদ্ধার স্মরণে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ১৮৭তম জন্মবার্ষিকী পালিত। তিনি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের স্রষ্টা। এই মনীষীর জন্মতিথিতে তাঁর দেখানো পথে এগিয়ে যাবার শপথ গ্রহণ করার আহ্বান জানিয়েছে বিশিষ্টজনেরা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ১৯ শতকের বিশিষ্ট বাঙালি উপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে প্রথম আধুনিক বাংলা উপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসেবে, সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন্যাসের জনকও বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ সালের আজকের দিনে বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মের পর ৬ বছর বঙ্কিমচন্দ্র কাঁঠালপাড়াতেই অতিবাহিত করেন। ৫ বছর বয়সে কুলপুরোহিত বিশ্বম্ভর ভট্টাচার্যের কাছে বঙ্কিমচন্দ্রের হাতে খড়ি হয়। শিশু বয়সেই তার অসামান্য মেধার পরিচয় পাওয়া যায়। ১৮৪৪ সালে বঙ্কিমচন্দ্র পিতার কর্মস্থল মেদিনীপুরে আসেন। সেখানেই তার প্রকৃত শিক্ষার সূচনা হয়। প্রেসিডেন্সি কলেজের আইন বিভাগ থেকে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে বঙ্কিমচন্দ্র প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরের বছর ১৮৫৯ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্সি কলেজে বিএ পরীক্ষা নেওয়া হয়। মোট ১০ জন ছাত্র প্রথমবারে পরীক্ষা দিয়েছিলেন। উত্তীর্ণ হয়েছিলেন কেবলমাত্র বঙ্কিমচন্দ্র ও যদুনাথ বসু। এরপর তিনি সরকারি চাকরিতে যোগদান করেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে। সারা জীবন তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যান। বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে। ওই দিন রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন দিকদ্রষ্টা। সেই সাথে তিনি সামাজিক অবক্ষয়ের বিষয়টি উল্লেখ করেন। কথা বলছিলাম যে আমরা এবারে আমাদের যে সরকারি যে সাইট রয়েছে সেটা আমরা ওপেন করেছি, কেউ যদি বৃদ্ধাশ্রম করতে চায় তাহলে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য। অর্থাৎ আমাদের প্রত্যেকটা জেলাতে আমরা বৃদ্ধাশ্রম তৈরি করছি। অথচ আমরা এই ছেলেমেয়েরা দেখুন লেখাপড়া শিখে আমরা যখন সমাজে প্রতিষ্ঠিত হই, আমরা বড় বড় মাটির মূর্তি পুজো করার কম্পিটিশন করছি। মাটির মূর্তি, এই দুর্গাপুজো আসছে, আমরা সবাই প্রতিযোগিতায় নামবো, কিন্তু অথচ যে চিন্ময়ী মা বাড়িতে থেকে তার ত্যাগ, তপস্যা, ভালোবাসা সমস্ত কিছু দিয়ে আমাকে প্রতিষ্ঠিত করলো, আমি তার জন্য একটা রুম করতে পারি না। এই মূল্যবোধ আধারিত যে শিক্ষা ব্যবস্থা সেটার অবনতি হয়েছে, তার জন্য সেখানে আমাদের কাজ করতে হবে। আজ সকলে মিলে যদি আমরা এই কাজগুলো করি তাহলে আমাদের সমাজকে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ জীবনে তার স্বাস্থ্য অতটা ভালো ছিল না। ১৮৯৪ সালের মার্চ মাসে তার বহুমূত্র রোগ বেশ বেড়ে যায়। অবশেষে এই রোগেই ১৮৯৪ সালের ৮ এপ্রিল মাত্র ৫৬ বছর বয়সে এই মনীষীর প্রয়াণ ঘটে। বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী ছিল প্রথম সার্থক বাংলা উপন্যাস, যেটা বাংলা সাহিত্যের দ্বার উন্মোচন করেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট ১৫টি উপন্যাস লিখেছিলেন এবং এর মধ্যে একটি ইংরেজি ভাষার উপন্যাস ছিল। বঙ্কিমচন্দ্রই বাংলা ভাষাকে প্রথম সত্যিকারের মর্যাদা দিয়েছিলেন। বঙ্কিমচন্দ্রের উপন্যাস রচনার প্রেক্ষাপট আসলে ১৯বিংশ শতাব্দীর প্রথমার্ধে। তৎকালীন সময়ে প্রথা ও সংস্কার আন্দোলন, হিন্দু ধর্মের পুনরুত্থান, হিন্দু ধর্মের রক্ষণশীলতা, প্রাচ্য ও পাশ্চাত্য ভাবধারার সংঘাত, প্রগতিশীল ভাবধারার অভাব, সমাজতান্ত্রিক ভাবধারার প্রাধান্য প্রভৃতি হল ১৯বিংশ শতাব্দীর প্রথমার্ধে আর্থসামাজিক পটভূমিকা এবং এই পটভূমিকায় বঙ্কিমচন্দ্রের উপন্যাস রচনার প্রেক্ষাপট। তার রচনা বঙ্কিমী শৈলী বা বঙ্কিমী রীতি নামে পরিচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।